সম্মানিত উপস্থিতি, হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, বাংলাদেশে বর্তমান পরিস্থিতিতে দেখা যাচ্ছে যে আপনারা বিভিন্ন জায়গায় ইসলামিক মিলাদ মাহফিল, বিভিন্ন ইসলামিক আলোচনা কিন্তু বিভিন্ন কারণে বন্ধ করে দেওয়া হচ্ছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, ঠিক এই মুহূর্তে এই সময় এক শ্রেণীর মৌলানা বলবো না আমি, এক শ্রেণীর লোকের উদ্ভব হয়েছে। তারা কিনা বিভিন্ন নকল দাড়ি লাগায়, বিভিন্ন লেবাস ধারণ করে, ইসলামের নাম দিয়ে তারা বিভিন্ন স্টেজে অংশ নিচ্ছে প্রধান বক্তা হিসাবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি জানি না যে এই যে যারা লেবাস ধারণ করে, যে নকল দাড়ি লাগায়, নকল টুপি পরে, নকল পাঞ্জাবি পরে স্টেজের প্রধান বক্তা হিসাবে কোন হিসাবে যায়। দর্শক শ্রোতা, আমি এই বিষয়ে পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। তার আগে বলেছি, আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তাকে আল্লাহর ভয় থেকে যদি বলেন, আমার এখানে 43 জায়গায় মাহফিল হয়, কমপক্ষে 50 জায়গায়। আপনি কি আবুল কালাম আজাদ বলি তো আমার মনে হচ্ছে না, আমি তো যাচ্ছি না। আপনি কি আবুল কালাম আজাদ? সুপ্রিয় দর্শক শ্রোতা, ধরা খাইছে ভাই। ইনি যে আবুল কালাম আজাদ হুজুর না, এই কথার মাধ্যমে এবং তার যে দাড়ি ছিল নকল, সেই দাড়িগুলা খুলে খুলে পড়ে যাচ্ছিল। তো এখান থেকে বোঝা যায় যে ইনি আসল আবুল কালাম হুজুর না। আসলে আমি আবুল কালাম আজাদ হুজুর সম্পর্কে আপনাদের কিছু তথ্য বলতে চাই। যে আসলে ইনি আবুল কালাম আজাদ হুজুর, যে ওনার বাড়ি হচ্ছে ভারতে। উনি বিভিন্ন জায়গায় বাংলাদেশের ওয়াজ করে বেড়ান এবং ইসলামের দাওয়াত দিয়ে যান। তো এই যে আবুল কালাম আজাদ হুজুরের সাথে ওনার একটা ফেসের যে মিল আছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আবুল কালাম আজাদ হুজুরের ওয়াজের কিছু অংশ আপনাদের কাছে শেয়ার করবে। সেখান থেকে আপনারা বুঝতে পারবেন যে আবুল কালাম হুজুরের সাথে এই লোকের ফেসের কিছুটা একটা মিল আছে। এই কারণে আর কি তিনি সাহস পাইছেন যে ওনার নকল হিসাবে বিভিন্ন ওয়াজ মাহফিলে উপস্থিত হওয়ার জন্য এবং নকল হুজুর হিসাবে ওয়াজ করতে। মসজিদে মুয়াজ্জিন আজান দেয় না প্রতি 5 ওয়াক্তে আজান দেয়। আজানের প্রথম ভাষাটা কি? আলহামদুলিল্লাহ। নামাজ না পড়লেও আওয়াজটা শুনি, সেটা তো। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা ভিডিওটা দেখলেন। দর্শক শ্রোতা, আমি এই ভিডিওটা বিশ্লেষণ করে এটুকুই বলতে চাই শুধু যে এইরকম একটা নকল দাড়িওয়ালা লোক একজন নামকরা বক্তার নাম ভাঙিয়ে বা তার নকল হিসাবে যেসব লোকজন তাকে প্রধান বক্তা করে, তাদের কমিটি কোন ধরনের, আর তারা মাহফিলটা যে দিছে তারা সত্যতা যাচাই করার জন্য একটা বক্তাকে ইনভাইট করেছে, সেই বক্তাকে চেনে না বা বক্তার কোনো কিছুই জানে না ব্যাকগ্রাউন্ড সম্পর্কে। তারা কি বলবে? তারা যে মাহফিলের জন্য ইনভাইট করে, তার মাহফিলে যায় কি বলবে? ভাই, আপনারাই তো জানেন না বক্তা সম্পর্কে, তাহলে আপনারা ওই বক্তাকে ইনভাইট করবেন কেন? সুপ্রিয় দর্শক শ্রোতা, এই যে বক্তা, এই নামধারী নকল দাড়িওয়ালা যে বক্তা দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছে সম্ভবত এই ভিডিওটুকু আমি বিশ্লেষণ করে যেটুকু পাই যে ভারতের আবুল কালাম আজাদ, আমাদের মৌলানা হুজুর, ওনার নকল হিসাবে ওখানে ইনভাইটেশনে যায়। তো ওখানে একজন লোক ছিল, তিনি আবুল কালাম আজাদকে চিনে এবং তিনি বিভিন্ন মাহফিল করেছে বাংলাদেশে, তো ওনাকে ভালোভাবে চিনে। তো তখন বলে যে আবুল কালাম আজাদের তো আমি অনেকবার শুনছি, আপনাকে তো তার মতো মনে হচ্ছে না, আপনি কি আবুল কালাম আজাদ সত্যি? তখন উনি বলে যে আসলে তখন যে ধরা পড়ার একটা বের হয়ে যায়, তখন তার দেখা যাচ্ছে যে ওই নকল দাড়িগুলা খুলে খুলে পড়ে যাচ্ছে। ভিডিওতে আপনারা দেখতে পাইছেন যে নকল দাড়িগুলা খুলে খুলে পড়ে যাচ্ছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি যারা এই আমাদের মুসলমান ভাইরা আছে ইসলামিক মাহফিল, ইসলামিক আলোচনার আয়োজন করেন, তাদেরকে আমি বলবো যে তারা একজন মৌলানাকে যখন ইনভাইট করে, মৌলানাকে আনার জন্য তাকে ইনভাইট করে, তার বিষয়ে, তার ব্যাকগ্রাউন্ড, তার পিছনের সব কিছু জেনে তারপরে তাকে ইনভাইট করা উচিত। এবং তার ওয়াজ জনগণ শুনবে কি, ভালো লাগবে কি, তার ওয়াজ শুনে কি উপকৃত হবে কি না, তারপরে আপনারা তাদেরকে নিয়ে আসুন।
আপনারা কেমন কমিটি হয়েছেন যে একজন বক্তাকে ইনভাইট করেন, তার পরবর্তীতে নকল বক্তা আসে আপনার স্টেজে? আমার শুধু এটুকুই প্রশ্ন থেকে গেল যে আপনারা কেমন কমিটি যে একজন নকল বক্তা এনে আপনারা জনগণকে ধোঁকা দিচ্ছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি বেশি কথা বাড়াতে চাই না। দর্শক শ্রোতা, আমার শুধু একটাই দাবি, যারা বিভিন্ন ইসলামিক মাহফিলের আয়োজন করে তারা অন্তত এইসব যাচাই বাছাই করার পরে বিভিন্ন যারা বক্তা আছে তাদেরকে ইনভাইট করা উচিত। আর এই যে আমাদের দর্শক শ্রোতা মুসলমান ধর্মটা আজকে কোথায় গেছে চিন্তা করেন। কয়টা টাকার জন্য আপনি ইসলাম ধর্মকে ব্যবসা করতেছেন। আপনি তো চাইলে অন্য কোনো পথ অবলম্বন করতে পারেন, আপনি দিনমজুরি কাজ করতে পারেন, আপনি বিভিন্ন কাজ আছে ভাই। আপনার ইসলাম নিয়ে তো মাথা ব্যথা কেন ভাই? আপনার যে ইসলাম নিয়ে এত চুলকানি কেন ভাই? আপনি কি ইসলাম ধর্মে আপনাদের মতো দুই একজন গুটি কয়েক মানুষের জন্য ইসলামটা আজকে মানে হাসির পাত্র। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি আর কিছু বলবো না। দর্শক শ্রোতা, আমার একটাই কথা যে বাংলাদেশে ইসলাম যে সম্মান, যে আদর্শের জায়গা আছে, আমরা সেই আদর্শ আর সেই সম্মানের জায়গায় দেখতে চাই। আমরা যেন চাই না যে ইসলামটাকে এরকম হাসি খেলার পাত্র হিসাবে আমরা বিভিন্ন জায়গায় দেখতে পারি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের মতো বিদায় নিচ্ছি আমি জুলফিকার। আশা করি সবাই ভালো থাকবেন। দর্শক শ্রোতা, তার আগে আবারও বলে নিচ্ছি, আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন।